দিয়েছে। বলেন আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু আনহু তিনি আমার হাত কেটে ফেলে দিয়েছে। কেন? বলে আমি চুরি করেছিলাম, সেই জন্য আমার হাত কেটে ফেলে দিয়েছে। তখন হযরত সালমান ফার্সি ডাক দিয়ে বলেন, গোলাম রে, তোমার হাত হযরত আলী কেটে ফেলে দিয়েছেন, শোনো, তারপরে তুমি হযরত আলীর নাম চমৎকার করে সম্মানের সাথে নিচ্ছ, কারণ কি? গোলাম ডেকে বলেন, হুজুর, হযরত খলিফাতুল মুসলিমিন আলী রাদিয়াল্লাহু আনহু তিনি আমার হাত কেটেছেন আল্লাহর আইনে, আর আমার হাত কাটার কারণে তিনি আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিয়েছেন। অতএব তিনি উত্তম কাজ করেছেন, সেই জন্য আমি তার নাম সম্মানের সাথে মুখে নিয়ে আসলাম, কারণ তিনি আল্লাহর আইন অনুযায়ী ফয়সালা করেছেন। জোরে বলবেন কি মারহাবা। আরে হযরত আলী হাতের সাথে লাগাই দিয়ে বলেন, কাপড় দিয়ে ঢেকে দাও। কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সেই হাতখানা ধরে দোয়া পড়তেছিলেন। দোয়া পড়তে পড়তে অদৃশ্য থেকে আওয়াজ আসলো, তোমার হাতের রুমাল সরাও। যখন হাতের উপর থেকে কাপড় সরানো হলো, দেখা গেল গোলামের হাত আগে যেমন ছিল তেমনই আছে, কাটা হাতগুলি আবার জোড়া লেগে গেল। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। ও নবীর উম্মত, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হাত জোড়া লেগে গেল। খুব মনোযোগ দিয়ে এই কোরআনে আল্লাহ কি বলতেছেন? আল্লাহ বলেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ কোরআনে বললেন, কিয়ামতের মাঠে কিছু মানুষ হাত কামড়ায় কামড়ায় টেনে 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 তারা গোশত ছিঁড়ে ফেলবে। যুবক বন্ধু, আপনারা যারা মাহফিল সাজাইলেন, যুব সংগঠন, আপনাদের কত বুলন্দ নসিব এই কোরআনের আয়াত থেকে বুঝে যাবেন। যে যুবক ভাইরা আজকে মাহফিলের সহযোগিতা করেছেন, আল্লাহর কসম এই কোরআন শরীফ আমার হাতে, তাদের কপাল কত বুলন্দ এই কোরআন থেকে আজকে বুঝে যাবেন। মাহফিল যারা করে এরা কিন্তু কোটিপতি না, কোটি কোটি টাকার মালিক, ইন্ডাস্ট্রির মালিক না। কেউ বিদেশে থাকে, অনেক কষ্টের টাকা ওরা দেশে পাঠায়। আবার কেউ দেশে ব্যবসা বাণিজ্য করে এবং কাজ বাজ করে, সিএনজি চালায়, অটো রিক্সা চালায়, মাঠে কাজ করে, ক্ষেত খামারে কাজ করে, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করার পরে কষ্টার্জিত সম্পদ টাকা দিয়ে 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 তিল তিল করে ওরা মাহফিল সাজায়। কথা বলেন ঠিক কিনা? মানুষের দাঁড়ে দাঁড়ে যে ওরা মাহফিল সাজায়, তাদের জীবন কত বুলন্দ কোরআন থেকে বুঝবেন। আল্লাহ বললেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু, কিয়ামতের ময়দানে যারা জালিম, যারা গুনাহের কাজ নাফরমান হয়ে গেছে, দুনিয়ার মধ্যে জুলুম করেছে, নিজের নফসের সাথে মিথ্যা বলেছে, জেনা করেছে, মানুষের হক নষ্ট করেছে, আল্লাহর হুকুম হাকাম ডাইভার্ট করে দিয়ে শয়তানের পদাঙ্ক যারা অনুসরণ করেছে, আল্লাহ বললেন কিয়ামতের মাঠে এই মানুষগুলি আলা ইয়াদাইহি, নিজের হাতগুলি সে কামড়াইতে থাকবে, গোশতগুলি টেনে টেনে ছিঁড়ে ফেলতে থাকবে। ইয়াকুলু ইয়া লাইতানি তাখাস্তু মা'আর রাসূলি সাবিলা, সে বলতে থাকবে আর বলতে থাকবে আর আফসোস করতে থাকবে, হায় আফসোস, হায় আমার জীবন, আমি দুনিয়ার মধ্যে যদি রসুল মেনে আসতাম, নবী মানতাম, নবী মানতাম, নবীর আইন মানতাম, নবীর ইত্তেবা করতাম, নবীর গোলামি করতাম, নবীর দেওয়া পথে যদি চলতাম, তাহলে আজকে আমার এই করুণ পরিণতি আজ হতো না। নবীর গোলামি যদি করতাম, তার মানে সর্বপ্রথম ধরা যারা খাবে, আহলে কোরআন নাম দিয়ে যারা আমার নবীর হাদিসকে যারা অস্বীকার করে, এই আয়াত অনুযায়ী কিয়ামতের ময়দানে ওরা সর্বপ্রথম ধরা খাবে, ওরাই হলো বর্তমান জালেম। কথা বলেন ঠিক কিনা? এরপরে আরেক দল আছে, বুকে হাত বেঁধে নামাজ পড়ে, আল্লাহ ক্ষমা করে দিন। এরা বলে জানেন কি? এরা বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ
আমাদের মতো মানুষ ছিল বিদায় নবীর ভুল হইতো। আসতে বললেন কেন, জোরে বলেন। তার মানে যারা রসুলের ভুল ধরে, আল্লাহ কোরআনে বলতেছেন কিয়ামতের ময়দানে মানুষগুলি আফসোস করবে, আমি নবীর দেওয়া দেখানো পথ অনুযায়ী যদি চলতাম তাহলে আমার জীবন আজকে এরকম করুণ পরিণতি হতো না, আমি আজকে জাহান্নামী হতাম না, এই কঠিন আযাবের সম্মুখীন আজ হতাম না। হাতগুলি কামড়ে কামড়ে টেনে টেনে ছিঁড়ে ফেলবে। আপনাদের দেশে যারা আখ খায়, আখ খাওয়ার সময় যেমন সুবলাগুলি টেনে টেনে ছিঁড়ে ফেলে, হাতের গোশতগুলি টেনে টেনে ছিঁড়ে ফেলবে আর বলবে আল্লাহ আফসোস, আমি যদি দুনিয়াতে নবীর ইত্তেবা করতাম, নবীর গোলামি করতাম। এই জন্য আমরা সুন্নিরা নবী 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 করি। কথা বলেন ঠিক কিনা? তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। বলেন তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কবি কাজী নজরুল মসু নাই, দাড়িও নাই, লেখলেন কত চমৎকার। আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে। মারহাবা কর। আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতি পেয়েছে সে। একবার জোরে বলবেন কি মারহাবা। এ বন্ধু, নবীর পদাঙ্ক, নবীর গোলামি করতে হবে। যদি রসুলের গোলামি করেন, কাজী নজরুল কি চমৎকার তিনি লিখেছেন, আল্লামা ডক্টর ইকবাল কি চমৎকার তিনি লিখলেন, কে ওয়াফাতুনে मोहम्मद से तू हम तेरे गे, ये जा चीज ही किया लौह कलम तेरे गे। তুমি যদি নবীর গোলাম হয়ে যাও, तमाम সৃষ্টি তোমার হয়ে যাবে। একবার জোরে বলবেন কি মারহাবা। কি করে হবে? আর একটা ঘটনা আপনাদেরকে শোনাই। নবীর গোলাম যদি হন তো জীবনে লাভ কি? দেখেন, যেহেতু আমার ছোট ভাইরা বলেছে হুজুর আহলে বায়ত নিয়ে কিছু কথা বলবেন, তো আহলে বায়তের অন্যতম সদস্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, শাওয়াহিদুন নবুওয়াতের ভিতরে ইমাম আব্দুর রহমান জামি একটা ঘটনা লেখেন। কুফার মসজিদের পাশে এক মহিলা এবং এক পুরুষের বাড়ি ছিল। এই পুরুষ আর মহিলা প্রত্যেকদিন রাত্রিবেলা ঝগড়া করত। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি মসজিদের ভিতরে ইবাদত করতেন, কিন্তু মসজিদের পাশেই বাড়ি। সারা রাত তুফান আকারে ঝগড়া হয়, সারা রাত্র ঝগড়া। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডিস্টার্ব হলো ওনার। সকালবেলা ফজরের নামাজের পরে মহিলার পুরুষদেরকে দরবারে ডাকলেন। ডেকে আনার পরে তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওই মহিলার পুরুষকে বললেন, কি ব্যাপার, সারা রাত্র আপনারা ঝগড়া করেন, কারণ কি? ওই মহিলার পুরুষটি বলল, আমিরুল মুমিনিন, ইয়া আমিরুল মুমিনিন, আমি ঝগড়া করেছি এই জন্যে, এই কারণে এই মহিলাকে আমি বিয়ে করার পরে আজকে কতগুলি দিন পার হয়ে গেল, তাকে আমি সহ্য করতে পারি না, কেন জানি আমার অন্তর থেকে
তার প্রতি ঘৃণা লাগে। আমি একটা রাত্রের জন্য আমি তার দিকে তাকাইতে পারি না, আমি তাকে স্পর্শ করি নাই। মনোযোগ দেন, ওই লোকটা বলতেছে আমিরুল মুমিনিন, এই নারীকে বিয়ে করার পর থেকে আমার অন্তরে তার প্রতি ঘৃণা জন্ম হলো। আমি তার দিকে আমি ফিরেও তাকাই না, তাকে স্ত্রী হিসেবে কখনো আমার মনে আসে না, এবং আমি তাকে কোনোদিন স্পর্শ করি নাই। সারা রাত্রির জন্য তার সঙ্গে আমার ঝগড়া হয়, বেমানান বলে না আমিরুল মুমিনিন আমি কি করব? তখন আমিরুল মুমিনিন বললেন দরবার থেকে সবাই বের হয়ে যান, এই পুরুষ আর মহিলার সঙ্গে আমি গোপন কথা বলবো। সবাই দরবার থেকে বের হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওই মহিলাকে ডাকলেন, পুরুষটাকে কাছে ডাকলেন, ডেকে মহিলাকে বলেন, হে নারী, আপনি একটু মনে করেন তো, আপনি একদিন জেনা করেছিলেন, জেনার কারণে আপনি অন্তঃসত্ত্বা হয়েছিলেন। মহিলা বলল, হ্যাঁ আমিরুল মুমিনিন, আমি যৌবনকালীন অর্থাৎ অল্প বয়সী, যৌবন আসার পরে আমি জেনা করে ফেলেছিলাম, জেনার কারণে আমি অন্তঃসত্ত্বা হয়েছিলাম। আমিরুল মুমিনিন আলী বলেন, অন্তঃসত্ত্বা হয়ে যাওয়ার পরে তুমি আর তোমার মা দুইজন এটাকে গোপন করেছিলাম, তারপরে যখন সন্তান প্রসব হলো, তোমার মা গোপনই তোমাকে সন্তান প্রসব করাইলো। সমাজ জানতো না, রাষ্ট্র জানতো না। সন্তান প্রসব হওয়ার পরে সন্তান নিয়ে তোমরা জঙ্গলের মধ্যে সন্তান ফেলে আসছো। যখন সন্তান ছোট্ট বাচ্চাটাকে ফেলে আসছো, ফেলে আসার পরে এই বাচ্চাটাকে তোমরা ফেলে আসার পরে কুকুর আসছে বাচ্চা নিয়ে যাওয়ার জন্য। কুকুর তাড়ানোর জন্য তোমার মা একটা পাথর মেরেছিল, এই পাথরটা কুকুরের গায়ে না লেগে বাচ্চার মাথায় লেগে মাথা কেটে গিয়েছিল। আর এই মাথা কেটে যাওয়ার পরে তোমার মায়ের ওই বাচ্চার প্রতি অন্তরে দরদ আসলো। দরদ আসার পরে নারী তোমার মা দৌড়ে যাইয়া ওই বাচ্চার মাথায় পট্টি বেঁধে দিল, যাতে রক্ত বের না হয় এবং এই বাচ্চা কষ্ট না পায়। এরপরে তোমরা ওই জায়গা থেকে পালিয়ে আসছো। তারপরে আর কোনোদিন ওই সন্তানের সাথে তোমার যোগাযোগ হয় নাই। বলে, হ্যাঁ আমিরুল মুমিনিন, কথাটা তো একেবারে সত্য এবং বাস্তব। জেনার ফসল আমার এটা ছিল। তখন আমিরুল মুমিনিন হযরত আলী বললেন, হে পুরুষ, তুমি তোমার মাথার উপর থেকে তোমার এই টুপি সরাও, পাগড়ি সরাও। যখন মাথার উপর থেকে পাগড়ি সরানো হলো, দেখা গেল সেই যে তার মাথা কাটা। তখন আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, হে নারী, এটা তোমার স্বামী না, এটা হলো তোমার সেই সন্তান। একসাথে বলবেন আল্লাহু আকবার। মহিলা আশ্চর্য হয়ে গেল, হুজুর, এত জটিল এবং কঠিন সমাধান হযরত আলী দিলেন, এটা হযরত আলীর কারামাত। একসাথে জোরে বলবেন কি আল্লাহু আকবার। আরে হযরত আলীর ইলমের ভিতরে যদি এই ঘটনা ধরা পড়ে যায়, তাহলে আমার নবীর ইলম কত? জোরে বললেন আল্লাহু আকবার। নবী বলছেন, আনা মাদিনাতুল ইলম, আমি ইলমের শহর, আলী বাবুহা, আমার আলী হলো তার দরওয়াজা। সুবহানাল্লাহ, কি বাড়ি যাইয়া। এখন প্রশ্ন রাখবেন, এই মহিলার সাথে এই ছেলের বিয়ে কেমনে হলো? ছেলে তার বাচ্চা, মহিলা তো বয়স্ক। আরবের জমানায় আরব দেশে অল্প বয়সের ছেলেরা অধিক বয়সের মেয়েদেরকে বিয়ে করে, আর অধিক বয়সের পুরুষেরা এই আপনার জোয়ান বেডিদেরকে বিয়ে করে। ওরা কিছু মনে করে না, এটা আরবের প্রচলন, কিছু মনে টনে ওরা করে না, এগুলি ওদের কাছে কোনো সাবজেক্ট না। বাজান, তখন ওই ছেলেটা আশ্চর্য হয়ে গেল। মহিলা বলল, হ্যাঁ আমিরুল মুমিনিন, এটা আমার জেনার ফসল। তখন আমিরুল মুমিনিন হযরত আলী বললেন, ও নারী, এটা তোমার স্বামী না, এটা তোমার সন্তান। ও পুরুষ, এটা তোমার স্ত্রী না, এটা তোমার মা। এই জন্য আল্লাহ তোমাদেরকে কঠিন গুনাহ থেকে বাঁচাই দিয়েছে, তোমার অন্তরে তার প্রতি ঘৃণা জন্ম দিয়েছে, যাতে তুমি তার গায়ে স্পর্শ না করো, স্ত্রীর নজরে যাতে তোমার কখনো আকর্ষণ না আসে। আল্লাহ তোমার অন্তরে বিকর্ষণ সৃষ্টি করে দিয়েছে, কারণ এই মহিলা তোমার মা। যদিও জেনার মাধ্যমে হয়েছ, তারপরেও তো সে তোমার মা।
আল্লাহ তোমাদেরকে কঠিন গুনাহ থেকে বাঁচাই দিয়েছে। একবার জোরে বলবেন কি মারহাবা। 13 লক্ষ পৃথিবী আগলে সূর্য হয় কত বড়? 200 কোটি সূর্যকে যদি আপনি ব্ল্যাক হোলের রাডারের মধ্যে ছেড়ে দেন 2 মিনিটে শেষ। ব্ল্যাক হোলের মতো নক্ষত্র দিয়ে 10,000 কোটি নক্ষত্র দিয়ে মিল্কি ওয়ে বানানো, মিল্কি ওয়ের পাশে গ্যালাক্সি, আরো 10,000 কোটি নক্ষত্র দিয়ে গ্যালাক্সি বানানো। বিজ্ঞান বলতেছে মহাবিশ্বে 10,000 কোটি মহাবিশ্ব আছে। মিল্কি ওয়ে একটা মহাবিশ্ব, গ্যালাক্সি একটা মহাবিশ্ব, এরপরে মহাবিশ্ব আরো 10,000 কোটি। 10,000 কোটি মহাবিশ্ব পার হওয়ার পরে মহাশূন্য, মহাশূন্য পার হওয়ার পরে প্রথম আসমান। সুবহানাল্লাহ কি বাড়ি যায়। কোন আসমান? জোরে বলেন কোন আসমান? আরো জোরে বলেন কোন আসমান? এরপরে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, তারপরে জান্নাত জাহান্নাম, তারপরে জান্নাত জাহান্নাম। নবী সাহাবী হারিস নবীজির সামনে দিয়ে যায়, আল্লাহ নবী ডাক দেয় বলেন, হারিস তোমার সকালবেলা কেমন কাটে? আল্লামা ইমাম মানাবী আত-তাইসির শারহে জামিউস সগীরের মধ্যে লেখেন, ইমাম সুয়ুতী জামিউস সগীরের মধ্যে হাদিস লেখেন, ইমাম ইবনে শাইবা মুসান্নিফ ইবনে আবি শাইবার মধ্যে হাদিস খানা নকল করেছেন। আল্লাহর নবী হারিসকে বলেন, হারিস সকালবেলা তোমার কেমন কাটে? হযরত হারিস বলেন, ইয়া রাসূলুল্লাহ পরিপূর্ণ একই ঈমানের সাথে কাটে। হারিস রে বলো, প্রত্যেক হাকিকতের হাকিকত আছে, তোমার ঈমানের হাকিকত কি? হযরত হারিস বলেন, কান্নি আনজুরু ইলা আরশি রাব্বি বারিজান। ইয়া রাসূলুল্লাহ আমি প্রকাশ্যভাবে খোদার আরশ আপনার সামনে দাঁড়ায় দেখি। আর জোরে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। সেদিন আফসোস করে বলবে, হা আমি যদি ওরে বন্ধু না বানাইতাম তাহলে আজকে আমার এই সর্বনাশ হতো না। বন্ধু কারে বানাবা? গাঞ্জটি, হেরেন্সি? না না, বন্ধু বানানো যাবে না। কে কিছু বন্ধু আছে দেখবেন আপনাকে ওই বিড়ি টানার জন্য নিয়ে যাবে, কায় দুটি বিড়ি কা। কি কথা কন? বাংলাদেশের শ্রেষ্ঠ বন্ধু হলো গাঞ্জটি আর গাঞ্জটি। বিড়ি গাঁজা খা, খা দুস্তু খা। পুরে মিল, বাপরে বাপ, জমি বেশি হইলে ওর খাবে দুস্তু খা। ওরে দোস্ত কারে করে মিল, কারে করে গান জুটির যে মিল আর বাবা করে যে মিল আছে, বাপরে বাপ। একটা আরেকটার গলার মধ্যে ফাজুলে দে হয়ে থাকে। ঢাকা কমলাপুর আনছে গানছে মানকে চিপায় এটি পাওয়া যায়। ওরে দোস্ত মিল কারে কর, বাপরে বাপ। একবারে মিল মারাত্মক মিল, কুত্তা কুত্তির মতো মিল। আল্লাহ কোরআনে বললেন, সেই দিন তারা আফসোস করবে আর বলবে, আহা আমি যদি তোর বন্ধু না বানাইতাম, এই দুষ্টটাকে যদি বন্ধু না বানাইতাম, ও আমার বেনামাজি বানাইছে, ও আমার চোর বানাইছে, ও আমার হারামখোর বানাইছে, ও আমার গাঞ্জটি বানাইছে, ও আমার বাবাখোর বানাইছে, ও আমার হিরোইনসি বানাইছে, ও আমার মদ খাওয়া শিখাইছে, ও আমার সুদখোর বানাইছে, ও আমার ঘুষখোর বানাইছে। আজকে যদি ওরে বন্ধু না বানাইতাম তাহলে আজকে আমার এই কপাল ঘুরে যাইতো না। সাদা চামড়া দেখে বিয়ে করছিলাম, সুন্দরী দেখে বিয়ে করছিলাম, সোলা কলা, ভাবছিলাম আলটা মটন। আর এই যে ডিজিটাল বেডি দেখে বিয়ে করছিলাম, যদি এই বেডি বিয়ে না করতাম তাহলে আজকে আমার কপাল ফুটতো না। কি কথা কর না কেন? লাকাদ আদাল্লানি আনিদ যিকরি বাদা ইয জানি। আফসোস করে বলবে, হা আমার কাছে সত্য এসেছিল, কোরআনের কথা বলা হয়েছিল, আল্লাহর নবীর হাদিসের কথা বলা হয়েছিল, আল্লাহর প্রিয় ওলিরা এসে আমাদেরকে নসিহত করেছিল। আমরা সেই দিন তাদেরকে মানি নাই,
যদি মানতাম আজকে করুণ পরিণতি হতো না। দোস্ত দোস্ত বানাবেন, বন্ধু বন্ধু কারে বানাবেন কোরআন থেকে বুঝে যাওয়া লাগবে। আল্লাহ নবী বললেন আলমারু মা মান হাব্বা, তুমি তাকে মহব্বত করো, তার সাথে তোমার হাসন নাসর হবে। আমার দেশের ছেলেরা মেসির মতো চুল কাটে, নেইমারের মতো চুল কাটে, নেইমারের মতো কাটিং সাটিং পাটিং পটিং মারে, আর ওই যে কি কয় নেইমারের জন্য জীবন দিয়ে ফেলবে, ওই মেসির লেগে পাগল হয়ে যায়। যদি একবার পাইতাম তো একটা সাড়া মারতাম। কি লাভ? কোরআন সত্য না মিথ্যা? জোরে বলেন, জোরে 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 জোরে। কোরআন সত্য। আপনি যার জন্য পাগল হয়েছেন হাসেন নাসর তার সাথে হবে। এই জন্য আমরা সুন্নিরা গর্ববোধ করি, আমরা ভালোবাসি শাহজালালকে, শাহপরানকে, শাহ মাকদুমকে, শাহ আলীকে, খান জাহান আলীকে, সিফা সালারকে। আমরা ভালোবাসি আল্লাহর ওলিদেরকে, ভালোবেসেই যাব। কথা বলেন ঠিক না? আমরা বেদাতি বেদাতি মাজার গুজারি, হ্যাঁ সাথে মাজার গুজারি করলে তাতে কি আসে যা? কি কথা বলেন ঠিক কিনা? ওর ফতোয়ায় কি আসে যা? বন্ধু বানাইতে হবে তাকে, যারে বন্ধু বানাইলে লাভ হবে। আমরা আল্লাহর ওলিদেরকে বন্ধু বানাইছি, এই জন্য সহ্য করতে না পাইরা আল্লাহর ওলি শাহজালাল রহমতুল্লাহ আলাই, সিফা সালার রহমতুল্লাহ আলাইহির জিয়ারতে যাইয়া পাশে বসে থাকি। কারণ ভালো লাগে। কি লাগে? কি লাগে? কেন ভালো লাগে? ভালোবাসি তাই, সেই জন্য ভালো লাগে। যে যাহারে ভালোবাসে সে তো কভু ভুলে না। আল্লাহ তোমায় ভালোবাসে, রাসূল তোমায় ভালোবাসে, তুমি তারে ভুইলো না। যে যাহারে ভালোবাসে সে তো কভু ভুলে না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। ওরা বারবার বলছে হুজুর বেলালের কথা বইলেন, বেলালের জীবন থেকে বলে দিয়ে যায়। চলে গেলেন বেলাল সিরিয়ার দামেশকে, মদিনায় থাকতে পারলেন না। কেন? ইমাম কিরমানি শরহে বুখারীর মধ্যে লেখেন, বেলাল একটা কথা বলতো, সাহাবীরা রে, আমি আজান দেওয়ার পরে নবী নামাজে আসতো। ও সাহাবীরা, নবীজির সবসময় রসুলকে দেখতাম, আজ নবী বিহনে আমি বেলাল পাগল পারা হয়ে গেছি। তোমরা সব সহ্য করতে পারো, কিন্তু আমি বেলাল সহ্য করতে পারি না, চলে যাব আমি। চলে গেলেন ইমাম কিরমানি শরহে বুখারীর মধ্যে তিনি লিখতেছে, চলে গেলেন বেলাল সিরিয়াতে। কি ভালোবাসার নবী কে দিয়েছিলেন তিনি, এত পরিমাণে ভালোবাসা। ও সুন্নি মুসলমান নাসিরনগরের মুসলমানেরা, কে কোন পীরের মুরিদ আছেন আমি জানি না। এখানে তবলিগের ভাইরাও থাকতে পারেন, কওমি ভাইরাও থাকতে পারেন। একটা কথা বলে দিয়ে যায়, রসুল কিন্তু আমাদের সবার পরিচয় একটা হবে কবরে। অন্তর থেকে নবীকে ভালোবাসতেন কিনা এটি বড় পরিচয়। কথা বলেন ঠিক কিনা? বন্ধু অন্তর থেকে নবী ভালোবাসেন কিনা এটা পরিচয় হবে কবরে। আমি কাউকে কটাক্ষ করে মনে ব্যথা দিয়ে ওয়াজ করি না, এটা আমি ছেড়ে দিয়েছি। কারণ আল্লাহ নবী এইভাবে ওয়াজ করতেন না, নবী ভালোবাসা দিয়ে ওয়াজ করতেন। আমি আমার ওই ভাইকে বলবো, যদি আপনি আমাকে দেখেন আমি রসুলের কথা বেশি বেশি বলি, আমার অন্তরে ভালো লাগে,
আমি মজা পাই, কারণ আমি নবীকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? ভালোবেসে ঈদে মিলাদুন নবী, ভালোবাসার কারণে পকেটের পয়সা খরচ করে এরা মাহফিল সাজায়। ভালোবাসে বিদায় তবরক রান্না করে মানুষের খাওয়ায়। ভালোবাসে বিদায় মানুষ দাওয়াত করে এনে, উলামায়ে কেরাম দাওয়াত করে এনে নবীর সম্মান গুলি ওরা আপনাদেরকে শোনায়। বাপ শুধু তো বেদাতের ফতোয়া দিয়ে বন্ধ করতে চাইলেন, একটাবার বুঝার চেষ্টা করলেন না এই মানুষগুলি এরা কি চায়। এই মানুষগুলি চায় রসুলের শান এরা শুনুক, নবীর প্রশংসা শুনে এদের কলিজা ঠান্ডা হোক। এরা নবী ভালোবাসে বিদায় মাহফিল সাজাইয়া তাবরক রান্না করে আপনাদেরকে দাওয়াত করে, উলামায়ে কেরাম এনে ওয়াজ নসিহত করে আপনাদেরকে নবীর সম্মান শোনায় আপনাদের কলিজা ঠান্ডা করে। তার মানে এরা নবী ভালোবাসে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? বন্ধু মনোযোগ দিয়ে, হযরতে বেলাল চলে গেলেন সিরিয়ায়। নবী কত ভালোবাসতেন বেলালকে। স্বপ্নে চলে গেলেন আল্লাহর নবী সিরিয়ার দামেস্কে। বেলাল ঘুমিয়ে আছে। ঘুমন্ত বেলালকে নবী ডাক দিয়ে বলে, বেলাল রে, কেমন জুলুম তুমি শুরু করছো আমার সঙ্গে। কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না রে বেলাল। আয়, আমি নবীর জিয়ারতে আই রে বেলাল। কেন জুলুম শুরু করছো রে বেলাল আমার সঙ্গে? কেন তুমি আমার জিয়ারতে আসো না? বেলাল আয় আয়, আমি নবীর জিয়ারতে। হযরতে বেলাল ঘুমিয়েছিলেন, ঘুম ভেঙে গেল। ওই অবস্থায় বেলাল সওয়ারিতে চড়ে, কোন বর্ণনায় পায়ে হেঁটে রওনা হয়ে গেলেন। সুদূর সিরিয়ার দামেস্কের খালিফ শহর থেকে বেলাল রওনা হয়ে গেল। মদিনাতে মুনওয়ারায় আসছে। রওজা মুবারক কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল। সরাসরি রওজার পাশে যে বেলাল জালি মুবারকের সঙ্গে মাথা ঠেকায় গুন গুন করে কাঁদে আর বলে, হুজুর, গোলাম হালিফ শহর থেকে আপনার কাছে ছুটে আসছে। নবীজি আসতে বলেছিলেন, আমি বেলাল আসছি। ইয়া রাসূলুল্লাহ, আসতে বলেছিলেন, আমি আসছি। এইভাবে বেলাল কাঁদতেছে রওজা শরীফে বসে বসে। নতুন মুয়াজ্জিন আসছে আযান দেওয়ার জন্য। দেখে রসুলের মুয়াজ্জিন বসে বসে কাঁদে। সাহাবীরা রে আসো, নবীর মুয়াজ্জিন ফিরে আসছে। সব সাহাবী মসজিদে ভরে গেল। সাহাবীরা বলে, বেলাল রে আসো, নবীকে যে আজান শোনাইতা সে আজান একটা বারংবার শোনাও। ইমাম কিরমানি শরহে বুখারীর মধ্যে লেখেন, নবীর ইন্তেকালের পরে বেলাল জীবনে আর কোনোদিন আজান দেন নাই। দুইটা আজান দিয়েছিলেন মাত্র। ইন্তেকালের সময় থেকে বেলাল আর কোনোদিন আজান দেন নাই। একটা কথাই বলতেন, নবী নাই, আমি কি কাকে আজান শোনাবো? নবী নাই, আমি কারে আজান শোনাবো? নবী নাই, আমি কাকে আজান শোনাবো? যুবকরে ভালোবাসলে নবীকে ভালোবাসো, কিয়ামতের কঠিন মাঠে পস্তাইতে হবে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কাঁদে, সাহাবীরা রে, আমি আর আজান দিব না। বলো, আজান দিলে নবী আগে আসতো, এখন আজান দিলি কি নবী আনতে পারবা? সাহাবীরা বললেন, বেলাল আর আজান দিবে না। যা ইমাম হাসান আর হুসাইন আসেনি। ইমাম হাসান আর হুসাইন দেখতে নবীজির মতো সুন্দর চেহারার ছিল। নবীর মতো দেখা যাইতো, নানার চেহারা পেয়েছিলেন দুই ভাই। দৌড়ায় গেলেন সাহাবীরা, বেলাল হাসান হুসাইনকে নিয়ে আসছেন। হাসান হুসাইন আসার পরে বেলাল রওজা শরীফ থেকে উঠে ইমাম হাসানের বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদে।
ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা টেকায় কাঁদে। সাহাবীরা কাঁদতেছিল এই দৃশ্যখানা দেখে। ইমাম হাসান ডাক দে বলল, নানার মুয়াজ্জিন, কতদিন হলো আমাদেরকে আজান শোনাও না। নানার মুয়াজ্জিন যান, আমাদেরকে আজ আজান শোনান। আর সহ্য করতে পারেন নাই, আওলাদে রসুল আমাকে হুকুম দিয়েছে। একবার জোরে বলবেন কি মারহাবা। আওলাদে রসুল আমাকে হুকুম দিয়েছে। হযরত বেলাল বনু নাজ্জার গোত্রের মহিলার ছাদের উপরে দাঁড়ায় গেলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে ডাক দিলেন। আযানের ফয়জুদ এত কঠিন, এতই সুন্দর বেলালের আযান, মদিনার প্রত্যেকটা মানুষের হৃদয়গুলি কেড়ে কেড়ে নিয়ে আসতো। মসজিদে নববীতে আযান দেওয়ার পরে যখন আযান দিলেন, তিনি মদিনার ঘর থেকে বৃদ্ধ সাহাবীরাও বের হয়ে দৌড় মারছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মহিলারাও ঘর থেকে বের হয়েছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বাচ্চা কাচ্চা সহ ঘর দরজা ছেড়ে মহিলারাও রওনা দিছে। মদিনায় রব পড়ে গেল, নবী বুঝি ফিরে আসছে রে, নবী বুঝি ফিরে আসছে, নবী বুঝি ফিরে আসছে। আহা, ইমাম হালাবি সিরাতুল হালাবির মধ্যে লেখেন, ইমাম তাকিউদ্দিন সুবুকি আর শিফাউস সাকামের মধ্যে লেখেন, মদিনার মানুষগুলি ডুকরি ডুকরি কান্না করতে লাগলো। এমন কেউ নাই রে সেই দিন এই দৃশ্যখানা দেখে কান্না না করেছিল। সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল। নবী বুঝি আসছে রে, নবী বুঝি আসছে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বেলাল যখন এই শব্দ উচ্চারণ করেছে, মদিনার মাটিগুলি থরথর থরথর করে কেঁপে উঠেছে। ভূমিকম্প শুরু হয়ে গেছে। একসাথে বলবেন কি আল্লাহু আকবার? না হয় না, আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আরে আযানের ফয়জুদ কি মদিনার মাটি পর্যন্ত স্থির থাকতে পারে নাই। বেলালের আযানের এই ফয়জুদ ছিল। চিৎকার মেরে বলবেন কি মারহাবা। এ রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকেও ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকেও ডরি না। আহা, হযরত বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন বেলাল। মদিনাতে আর বেশি সময় থাকতে পারেন নাই। হুঁশ ফিরে আসার পরে রওজা শরীফে কেঁদে কেঁদে বিদায় জানাইলেন। আহা, হৃদয়ের বিরাট বড় ব্যথা নিয়ে
বিরহ বেদনানি, প্রেম বিরহ বেদনানি। হযরত বেলাল আবার সিরিয়াতে চলে গেলেন। ওই সিরিয়ার দামেশকে হালিমে তিনি মারা গিয়েছিলেন। মুসলমানও এইভাবে তারা নবীকে ভালোবেসে গেছে। নবীজিও তাদের কেমন ভালোবাসায় দিয়েছে। স্বপ্নে ডাকতে গেছে, আসো আমার জিয়ারতে। এই জন্য ভালোবাসা দলিল দিয়ে হয় না, ভালোবাসা দলিল দিয়ে হয় না। নবীর ভালোবাসার জন্য দলিল লাগে না, বিনা দলিলেই চলবে। কথা বলেন ঠিক কিনা? অনেক ভাইরা বলে তোমরা কিয়াম করো কেন? বেদাত। দারে সালাম দাও কেন? বেদাত। বাজান দারে সালাম দিয়া তো এটা ভালোবাসার কাজ। কি কথা বলেন না কেন? ঠিক কিনা? এটা দলিল দিয়ে হয় না, ভালোবাসা দিয়ে হয়। দলিল দিয়ে সব কাজ হয় না। নবীর প্রেমের কাজ দলিল দিয়ে হয় না। যদি দলিল দিয়ে আপনি চাইতেন তাহলে হযরত হামজালা দোষী হয়ে যাবে। বিনা গোসলেই উহুদে চলে গেলেন তিনি। আল্লাহ আইব ধরে নাই, দোষ ধরে নাই। আল্লাহ ওই কাজটিকে গুণে পরিণত করে আমার আল্লাহ জান্নাতের পানি, হাউজে কাউসারের পানি দিয়ে হানজালারে গোসল করে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন। নবীর প্রেমে দলিল লাগে না, বিনা দলিলেই চলবে। এই কোরআন থেকে আপনাদেরকে আজকে দুটি কথা বুঝিয়ে যাব। আমরা সুন্নি, নবী নবী কেন করি? কোরআন থেকে বোঝার দরকার। আমরা নবী নবী করি, নবী নবী করি, অধিকাংশ সময় আমরা রাসূলের শান এবং নবীর ইজ্জত, নবীর মর্যাদা, হুজুরের আদর্শ, ইত্তেবা সুন্নাহ নিয়ে আমরা আলোচনা করি। কেন করি? কোরআন থেকে বলে যাব আজ আমরা একদিন পৃথিবী থেকে চলে যাব। আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন। মানুষ কি চিরদিন পৃথিবীতে বেঁচে থাকবে না মারা যাবে? অবশ্যই মারা যাবে। কুল্লু নফস, কুল্লু নফস নাফসুন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন প্রত্যেকটা জীবনের মরণ হবে। সৃষ্টির মধ্যে যত জীবন আছে সব জীবনের মরণ হবে। আপনার বাড়ির কুকুরের মরণ হবে, বিড়ালের মরণ হবে, হাঁস মুরগি কবুতরের মরণ হবে। 50 বছর ধরে যে আম গাছের ফল আপনি খান, এই আম গাছটাও মারা যাবে। আপনার বাড়ির পুকুরের মাছ মারা যাবে। 20 বছর ধরে যে গাভীর দুগ্ধ পান করেন সে গাভীটাও মারা যাবে। যেই গরু দিয়ে হাল চাষেন এই গরুটাও মারা যাবে। আপনার বাবা দুনিয়ার থেকে চলে গেছে, তার আগে দাদা চলে গেল, এখন আপনার পালা এসে গেছে। আপনার পরে আপনার সন্তানের পালা আসবে, অথবা আপনি থাকতো আপনার সন্তানের পালা আসতে পারে। আপনি থাকতে আপনার বাবার পালা আসছে। এইভাবে দুনিয়ার থেকে আমরা সবাই চলে যাব, কেউ আমরা থাকবো না। আল্লাহ বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। এই কোরআনে আল্লাহ বললেন, হুজুর আপনি আপনার উম্মতকে জানান, উম্মতকে শোনান, উম্মতকে বলে দেন আমি আল্লাহ সপ্তম আসমান তৈরি করেছি, সপ্ত জমিন তৈরি করেছি। যে জমিনের উপরে আজ আপনি বসে আছেন এই জমিনের নিচে আরো 6টা জমিন আল্লাহ বানিয়েছে। যে আসমানের নিচে আপনি বসা ওই আসমানের উপরে আরো 6টা আসমান আল্লাহ বানাইছে। পৃথিবী থেকে প্রথম আসমানের দূরত্ব যত, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব ডাবল, দ্বিতীয় থেকে তৃতীয় আসমানের দূরত্ব আরো ডাবল, তৃতীয় থেকে চতুর্থ আসমানের দূরত্ব আরো ডাবল, চতুর্থ থেকে পঞ্চম আসমানের দূরত্ব আরো ডাবল, পঞ্চম থেকে ষষ্ঠ আরো ডাবল, ষষ্ঠ থেকে সপ্তম আরো ডাবল, তারপরে উফুকিল আলা সিদরাতুল মুনতাহা। ও নবীর উম্মত, পৃথিবী থেকে আসমানের দূরত্ব কত? এই জন্য আল্লাহ কোরআনে বললেন এই কালামে, আফালাম ইয়ানজুরু ইলাস সামাই
ফাওকাহুম কাইফা বানাইনাহা। হুজুর, আপনার উম্মতকে বলেন, আপনার উম্মত যেন আসমানের দিকে তাকায়। ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের মধ্যে যা কিছু আছে আপনার উম্মত যেন এইগুলি নিয়ে চিন্তা করে, ফিকির করে, গবেষণা করে। বাজান আমার দিকে তাকাবেন হে আমার যুবক ভাইয়েরা, আপনারা কি মেনে চলবেন, কাকে অনুসরণ করবেন, এই কোরআন আপনাকে জানিয়ে দিচ্ছে। এই পৃথিবী থেকে আসমানের দূরত্ব কত এটা আমাদের বোঝা দরকার, বিজ্ঞান থেকে আমাদের জানা দরকার। কেন জানবেন আমি বুঝাই দিয়ে যাই। এই পৃথিবী থেকে আসমানের দূরত্ব কত বুঝাটা আমাদের দারুণ প্রয়োজন। এই পৃথিবীতে 7টা মহাসাগর আছে। সবচেয়ে বড় সাগরের নাম আটলান্টিক মহাসাগর। এর গভীরতা 36,000 ফিট। বিরাট বড় সাগরের তলদেশের কুল কিনারা আজও পর্যন্ত বিজ্ঞান তালাশ করে পায় নাই। কি পরিমাণে মাছ আছে বিজ্ঞান খুঁজে পায় নাই। ও বন্ধু, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। সমুদ্রের ভিতরে একটা তিমি মাছ প্রত্যেক দিন 4 টন খাবার সে খায়। এক টন খাবারে 27 মণ করে থাকে। 108 মণ খাবার একটা তিমিকে আল্লাহ প্রত্যেক দিন খাওয়ায়। এইরকম 7টা মহাসাগরের ভিতরে আমার আল্লাহ কোটি কোটি তিমি মাছ সৃষ্টি করেছেন। এই কোটি কোটি তিমি মাছকে যিনি খাবার দেন ওই মালিকের নাম কি? শুধু তিমি মাছ না, এই সমুদ্রের ভিতরে হাজার লক্ষ কোয়ালিটির মাছ আছে। কোটি 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 মাছ। বলেন এই কোটি কোটি মাছের জন্য যিনি প্রত্যেক দিন তাদের পেট ভরে খাবার বরাদ্দ করেন ওই মালিকের নাম কি? পৃথিবীর মধ্যে 800 কোটি মানুষ, প্রত্যেক দিন 400 কোটি কেজি চাল লাগে। হিসাবে 400 কোটি কেজি চাল প্রত্যেক দিন লাগে মানুষের জন্য। শুধু মানুষ নাই, মানুষের কারো বাড়িতে কুকুর আছে, কারো বাড়িতে বিড়াল আছে, কারো বাড়িতে গরু আছে, কারো বাড়ি ছাগল আছে, উট আছে, দুম্বা আছে, গৃহপালিত পশু পাখি আছে। বাজান এগুলি হিসাব যদি করেন তাহলে পৃথিবীতে আরো 1 লক্ষ কোটি পশু প্রাণী মানুষের বাড়িতে আল্লাহ পাক দিয়ে রাখছেন। জোরে জঙ্গলেরটা বাদ দিলাম, এই পরিমাণ 1 লক্ষ কোটি পরিমাণ পশু পাখি, ছাগল, এই ভেড়া, দম্বা, উট, আর এই কুত্তা, বিলাই, হাঁস, মুরগি, কবুতর, এইগুলির খাবার যিনি দেন ওই মালিকের নাম কি? মোহতারাম উপস্থিতি, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। এগুলি আমাদের দেশে দিন দিন বাড়তেছে। বলবেন ফরিদি হুজুর এই ওয়াজ আজকে হঠাৎ কেন ধরলেন? এজন্যই ধরলাম, এই যে আপনাদের এলাকায় বহু ইন্ডাস্ট্রি বাড়তেছে, রাস্তাঘাট তৈরি হচ্ছে, 6 লেন অথবা 4 লেন বা 8 লেন রাস্তা হবে। রাস্তার 2 পারে জমি কেনার জন্য হিরিক পড়ে গেছে। এখন কেউ চিন্তা করবে কার মাথায় বাড়ি দিয়ে একবারে বাঁশ দেওয়া যায়। এই বাঁশের চিন্তা কেউ করে কোটি টাকার মালিক হওয়ার ধান্দা করবে। কি কথা বলেন ঠিক কিনা? কালকে এক জায়গায় গেলাম, ভদ্রলোক বলল হুজুর জমি কিনেছে একজন। জমির দালাল যারা মাঝখান দিয়ে যারা ভায়ার হয়েছিল, জমির মালিক পাবেন 1,20,000, জমির মালিককে দেওয়া হলো 70,000, বাকি 50,000 দালালের পকেটে চলে গেল। আচ্ছা আপনারা বলেন, এই যে মানুষের মাথায় বাড়ি দিয়ে যারা 50,000 করে নিয়ে গেল, এই টাকা যতদিন পর্যন্ত ভাত খাবে, গরুর গোশত খাবে, ওই গরুর গোশত